আমি রাহাত। আর আজকে আমার ফার্স্ট ব্লগ। আমি আজকে আমার বন্ধু থেকে নিয়ে যাইতেছি হলো নরসিংদী থেকে সোনারগাঁতে, প্রথম ব্লগ। তাই আজকে ওইরকমভাবে আমি প্রিপেয়ার না, কিন্তু আস্তে আস্তে ব্লগ করতে করতে হয়তো আমার কথা বলার এই জড়তা কাটা যাবে আর সুন্দর মতো আপনাদেরকে ভিডিও করে দিতে পারবো, ব্লগ করতে পারবো। তো আজকে জার্নি আমরা এখান থেকে শুরু করতেছি। আমরা এখন আছি কাদিমুল্লাহ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে আমাদের। তো সোনারগাঁও আমরা যাবো হলো গিয়া এই বাংলার তাজমহল আছে একটা, ওই জায়গায়। তো ওইখানে গিয়ে ঘুরবো, আর ওইখান থেকে আমরা পরে যাবো হলো গিয়া রামনগর ঘুরবো, আর আশেপাশে যে কি সব জায়গা আছে ওইসব ঘুরে টুরে আপনাদেরকে দেখাবো। আর আমার সাথে আছে আমার বন্ধু সুদাব, মোমেন, আলাদিন আর কালো নাহিদ। আমরা পাঁচজন আজকে এখন রওনা দিতেছি এখান থেকে। তো আজকে এখন বাইরে গেছে প্রায় 1টার মতো। আমার গাড়ির আজকে এসি নষ্ট হয়ে গেছিল, তো এসির গ্যাস ভরার জন্য আমি আর আমার যে পিছনে যে ক্যামেরাম্যান বন্ধু সুদাব, আমরা দুইজন আজকে এসি ঠিক করার জন্য গেছিলাম। কিন্তু যেহেতু অনেক সময় লাগবে, 2-3 ঘন্টার ব্যাপার, তাই আমরা এসিটা ঠিক করতে পারি নাই। তাই পরে আমরা আইসা পড়ছি। তো এখন আমরা যাইতে যাইতে প্রায় 2টা-2:30টার মতো বাইরে যাবে সোনারগাঁতে। তো এখন কেউ খাওয়া দাওয়া করে নাই। আমরা সকালে নাস্তা করে বেরোইছি, এখন পর্যন্ত বাইরে, এই সকাল 9টা থেকে এখন 1টা পর্যন্ত বাইরে। তো এখন আমরা সাহেবপ্রতাপ মোড়ে আছি আপাতত। তো এখান থেকে সামনের কোনো ফিলিং স্টেশন বা কোথাও গাড়িটা থামায় কিছু খাওয়া দাওয়া করে নিব, দেন আমরা আবার রওনা দিব সোনারগাঁয়ের উদ্দেশ্যে। এখন একটা আনারস খাওয়ার ছোট বিরতি নিলাম পাম্পের মধ্যে। এখন আমরা আছি নরসিংদী ডাঙ্গার রাস্তায়, পাঁচদোনা থেকে বরাবর সোজা দিয়া ডাঙ্গা রাস্তা আমাদের বের হয়েছে, যেটা নরসিংদীতে হাইওয়ে করতেছে। এটা এখান থেকে সরাসরি আমরা, হাইওয়েটা খুবই সুন্দর হয়েছে। এখন আমরা আপাতত ডাঙ্গাতেই আছি। তো এখান দিয়া তারপর আমরা সনপাড়া হইয়া তারপর গাউসিয়া আমরা সোনারগাঁতে যাব। এখন আছি আমরা রায়দা, ডাঙ্গা দিয়া ঢুকছি, ঢুকা তারপরে এই রায়দা রোড দিয়া আমরা কোন জায়গাটা, এই আমরা এখন আছি রায়নাদিতে। ডাঙ্গা রোড দিয়ে ঢুকে এখন রায়নাদি রাস্তা দিয়া, বাইপাস রাস্তা দিয়া সরাসরি যাব হইলো গিয়ে আপনার কি গাউসিয়ার ঢাকা সিলেট হাইওয়ে মনে হয় এটা, না? এখন আমরা ঢাকা সিলেট হাইওয়েতে উঠবো রায়নাদি রাস্তা দিয়ে, মানে ভিতর দিয়ে, আমরা শহরের ভিতর দিয়ে আর কি ঢুকে গেছি, যাতে আমাদের আর হাইওয়ের এই মাধবদীর যে জামটা বড়, ওই জামটা আমাদের আর ওই খেলতে হবে না। আমরা সরাসরি মাধবদী পাস করে কাছাকাছি আইসা পড়ছি। আপনাদের ইউটিউবার রাহাত, উনি একজন শেখাখোর। শেখা সাহেব দেখা হয়েছে, দেখেন একবার ওনার বুকে এত কষ্ট যে বর্ষাকালে পানি উদ্ধার করে যাবে না। ঠিক আছে গাইজ, আমরা গাউসিয়া এসে পড়ছি। গাউসিয়া থেকে আপনারা বামে যাবেন, তাহলে বাংলার তাজমহল দেখতে পারবেন। নাহিদ কি ঠিক হয়েছে নাকি? হ্যাঁ ঠিক। নাহিদ কিন্তু আমাদের আওয়ামী লীগের লোক, আমাদের নাহিদ কিন্তু আবার খাঁটি আওয়ামী লীগ, শেখ হাসিনার পার্সোনাল লোক কিন্তু আমাদের নাহিদ। দেখেন, চিন্তা রাখেন, রাস্তাঘাটের সমস্যা নরসিংদী শহরে নাহিদ খন্দকার সব এগুলো, যে বাসাইলের নাহিদ। এদিক দিয়ে একজন মোমেন্ট সরকার বসে রয়েছে, এক্স করলা মোমেন্ট। আমি সিঙ্গেল। আর আলাদিন হলো নারীদের ক্রাশ বয়, নারীদের ক্রাশ বয় আলাদিন। গাইস, আমরা এখানে এসে ধোকা খেয়ে গেলাম। আসা দেখি 150 টাকা করে টিকিট, জাস্ট ফর টিকিটটাই 150 না। আপনাদের কি বলবো আর, সবাই দেখেন সবার মুখগুলা। 150 টাকার টিকিট বলে, বলতে পারি না ভিতরে কি আছে, কিন্তু 150 টাকাতে টিকিট কাটার পর আশা করতেছি কিছু ভালো কিছুই হবে। Oh my god. রাজমণি ফিল্ম প্রোডাকশন।
এদিকে সব আগের দিনে যে ফিল্মের ক্যামেরাগুলো ওইগুলো রাখা। এদিক দিয়ে আয়। না এটার ভিতরে আমার এটার ভিতরে তোর মমি আছে, মমি। আচ্ছা ইয়া একটা এমন করিস না, দেখ সুজাত। ঠিক আছে ঠিক আছে, এমনি রাখ। রাজরানীদের মিত্রতা মমি। পোশাক, রাজাদের পোশাক। রাজারানীর পোশাক, অলংকার, মহারানীর অলংকার দেখ। এই যে রাজারানী জাহাজপত্র। পিরামিডের ভিতরের অবস্থা এতটুকুই। পিরামিডের ভিতরে রাজারানীদের পোশাক, মমি আর আসবাবপত্র। পিরামিডের টিকিট আর এটার এক না, মানে ইয়াটার তাজমহলটা, ওই তাজমহলটা মানে সামনে না? না পাখি না, টাকা ওইদিকে একটা ভিডিও নেই। পাখি এবার আরো আল্লাহ টিকিট কাটা লাগে, উদয় বাজিকার পাখি দেওয়ার লাগে আবার টিকিট কাটা। আচ্ছা ওই দিকে একটা রাইফেল আছে। আয় ভিতরে যাওয়া যাবো না, এত দেখতে পারবি। আয় আর্টিফিশিয়াল বেউলা ময়রা পয়রা আছে, এদিকে একটা সাপ। রাজারানী বাসর করার সময় রাজারানী কি করতেছে? যখন একটু লড়না শব্দ আমি মাম ব্রোজল দিতেছে দেখ। এই পেড়া। সব বাস করার সময় আচ্ছা এটা লোক অন্দরমহল, রাজারানীর অন্দরমহল। রঙিন নদের চাঁদ কুমির পরিচালনা মুক্ত আহসানুল্লাহ মনির। আহসানুল্লাহ মনির জাদুঘর। আচ্ছা রেটটু কি? আদালত নাকি? না এটা হলো এটা রাজসভা। আমি জানি যে নাহিদ একটি মেয়েকে দেখেছিল। আমি প্রমাণ চক্ষুষ প্রমাণ। একটা চক্ষুষ প্রমাণ। নাহিদ এসেছিল একটি নারীর সাথে তাজমহল দেখতে, তাজমহল চিপাই রেখেছে। আমি দেখেছি। অপরাধ করলে এটার ভিতরে বইরা পরে সাপের দিয়ে সবল দেওয়া হয়। সুদার দেবর একটা ছবি বারবার এখন দেখতেছি সিনেমা হল। ইংরেজ কিংসফোর্ড ও জমিদারদের কোথায়? আমরা কেউ খাজনা দেব না। My name is Kingsford. তাজমহলের প্রবেশ পথ। গরিবের তাজমহল রেপ্লিকা। ভালোবাসার তাজমহল। শাহজাহান মমতাজ। হাসি খুশি প্রবেশ।
বসে কিছু টিকটকার দেখলাম, ওনারা টিকটক করতেছে। কিরে সুদাত, টিকটক দাস? ওয়েলকাম টু বাংলা তাজমহল। এখানে এসে আসলে জায়গাটি সুন্দর। ভালো পরিবেশ তাজমহল। চলে আসলাম আমরা টিকটকারদের এলাকায়। আমাদের পিরামিড ঘোরা শেষ, তাজমহলও দেখা শেষ। এখন আমরা সোনারগাঁর উদ্দেশ্যে রওনাইতেছি, পানামনগর যাব। তাজমহল সুন্দর কিন্তু তাজমহল এতটুকুই, আর কিছু না। এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছি। আমরা ভালোবাসার তাজমহল দেখা শেষ করলাম। এখন আমরা যাইতেছি আমার বন্ধু নাহিদের বাসায়, নাহিদের নানির বাড়ি। আমরা এখন খাইতে যাব, খাওয়া দাওয়া শেষ করে দুপুরে তারপর আবার আমরা সোনারগাঁও জাদুঘর আর পানামনগরের উদ্দেশ্যে রওনা হব। নাহিদের নানু বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা দিতেছি, আর ওরা সামনে চলে গেছে। আমরা প্রায় 1 ঘন্টা ঘোরার পরে আসে এখন পৌঁছালাম পানামনগরে, কিন্তু আসলে বন্ধ করে দিছে, তাই আমরা আর ভিতরে লুকায় ঢুকছি সাইড দিয়া। কিন্তু আসলে আমরা যে যা উপভোগ করার জন্য আসছিলাম আসলে তা উপভোগ করা আর হইলো না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আমরা আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 6:30টার মতো বাজে। তো এই হইলো অবস্থা। আর পিছনে হলো পানাম সিটি। সবাই হতাশ, জার্নি করছে। আমরা ইয়াতেও যাইতে পারি না, জাদুঘরেও যাইতে পারি না। যাই সময় একটা হয়তো ভিডিও নিয়ে যাবো, কিন্তু ভিতরে ঢুকতে পারি না জাদুঘরে, কারণ 5টার পর বন্ধ করে দেয়। আমরা আস্তে আস্তে 6টা বাজে ফেলছি। পরে আইসা এই দিক দিয়ে একটা চিপা রাস্তা পাইলাম, পরে এটা দিয়ে পানাম সিটিতে ঢুকছি। কত টিকিট, কত কইরা? 20 টাকা টিকিট না, 150 টাকা দিয়ে আমাদের ঢুকছে 5 জন মানুষ। 150 টাকা দিয়ে আমি রিকোয়েস্ট করতেছি, আমার কথা বোঝা। দূর থেকে আসছেন এই হিসেবে আমি নিয়ে এলাম এইদিকে। আচ্ছা, আমি ঠিক আছে। এখানকার সদস্য, 50 সদস্য, ঠিক আছে। আপনাদের জন্য আসলে এদিকে একটা বিষয় হচ্ছে কি, এদিকে 15 টাকা না 20 টাকা করে টিকিট, কিন্তু আমরা আসছি পরে সন্ধ্যা হয়ে গেছে, যখন 6:30 বা 6টা বাজে গেছে আর কি। তো এর জন্য আমাদেরকে ঢুকতে দিতেছিল। তারপর 200 টাকা চার্জ করছে। আমরা 5 জন মানুষ। ওই এদিকের একটা করবি যে উনি বলতেছে 200 টাকা যদি দেন তাহলে আমি আপনাদেরকে ভিতরে ঢুকতে দেবো। তো ওনার সাথে কথা বলতে 200 টাকা দিয়া ঘুষ দিয়া তারপর আমরা এখন পানামনগরে ঢুকলাম। এর আগে আমি সোনারগাঁর মিউজিয়াম যেটা মানে জাদুঘরে আসছিলাম, কিন্তু এই ইয়াতে আসা হয়নি, এই যে পানাম সিটিটাতে আসা হয়নি। এদিকে সব পুরান পুরান বিল্ডিং 200-300 বছর আগে। তো এগুলো আর কি দেখার জন্য এখন আমরা প্রায় 2-3 ঘন্টার মতো রাস্তায় ঘোরাঘুরি করছি। পরে আইসা গিয়ে এতক্ষণে আইসা পৌঁছাইলাম। আমরা একটা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, ওই দিক দিয়ে আসার সময় মদনপুরের একটা ভুল রাস্তায় গ্রামের ভিতর ঢুকে গিয়া পুরো একদম আমাদের 2 ঘন্টা লস হয়ে গেছে। এর জন্য আমরা আসতে পারিনি। তো এতক্ষণে আইসা মাত্র পৌঁছাইলাম এই পানাম সিটিতে। 700 বছর আগের স্থাপনা, 1305 সনের তৈরি। এর নাম কি? কাশীনাথ ভবন। 33 নম্বর ভবন। এটা মনে হয় মোট 52টা ভবন আছে না? এদিকে একটা সাধুর মন্দির, কি নাম? ললিত সাধুর মন্দির। মূর্তি আছে কয়েকটা। শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির।
শেষমেশ 8:30 বাজলো, আমরা নরসিংদীতে এসে পৌঁছাইলাম। সবাই এখন তেঁতুল চা খাইতেছি। দেখা তো তেঁতুল চাটা দেয়া যায় না, অন্ধকার না এটা খুব ক্লান্ত হয়ে গেছে আজকে। দেয়া যায় না। একটা মেয়ে পছন্দ করছিল, দুর্ভাগ্যবশত থাক, আর এইদিকে আর না যাই। আমরা 8:30টার দিকে নরসিংদী এসে পৌঁছেছি। আমরা পরে আসলাম এদিকে চা খাওয়ার জন্য। 5 নম্বর রোড আছে আমাদের এদিকে একটা, ওই জায়গায় 5 নম্বর রোডে চা খাইলাম, তেঁতুল চা। তারপর আমরা এখন সবাই বাড়ির দিকে রওনা দিতেছি। আজকে আমরা বাইরে হইতে দেরি করে ফেলছি। আমরা সকালে বাইরে হইতাম, মানে 10টার দিকে বাইরে হওয়ার কথা ছিল, কিন্তু আমার এই গাড়ির এসি সমস্যা ছিল দেখে আমি আর পরে আর এসি ঠিক করে দেখি। তখন ওই জায়গায় দেখি 3 ঘন্টার মতো সময় লাগবে, একটা লিকেজ আছে, ওই লিকেজ সারানোর জন্য 3 ঘন্টা সময় লাগবে। আমরা তখন আর করাই নাই, 2-2.5 ঘন্টা ঘুরে গেলে আমরা 12টার দিকে রওনা দিচ্ছি নরসিংদী থেকে সোনারগাঁও যাওয়ার উদ্দেশ্যে। তারপর ওইখানে আমরা তাজমহল দেখলাম, বাংলা তাজমহল যেটা, ওইটা গেছি। যাওয়ার পর ওইখানে ঘুরে গেলে পরে আবার ব্যাক করে আমার এক বন্ধু আছে নাহিদ, ওই যে পিছনে কাজ হচ্ছে ছেলেটা, তো ওর বাসায় ওর নানি বাড়ি গেছিলাম। আমরা নানি বাড়ি গিয়ে আমরা দুপুরে খাবার শেষ করছি। শেষ করার পর আমরা আবার রওনা দিচ্ছি সোনারগাঁও যাওয়ার উদ্দেশ্যে। তো ওই জন্য আর কি আসলে দেরি হয়ে গেছে। পরে রাস্তায় জাম পাইছি, আবার আমরা ভুল করে মানে চিপাচাপা রাস্তা দিয়ে চলে গেছিলাম। আমরা যে দিকতে যাওয়ার কথা হাইওয়েতে না গিয়া গুগল ম্যাপের ফলো করে আমরা চলে গেছি চিপাচাপা রাস্তা দিয়ে। ওই জায়গায় আমাদের 1-1.5 ঘন্টা লস হয়েছে। পরে আমরা গিয়ে 6টার পর গিয়ে আমরা পৌঁছেছি ওই জায়গায়। তো তখন তো সব বন্ধ হয়ে গেছে। তো আর পরে আমরা সোনারগাঁও যে জাদুঘর, ওই জায়গায় আমরা যাইতে পারিনি। পরে পানামনগরে গিয়ে 150 টাকা ঘুষ দিয়ে আমরা ভিতরে ঢুইকা তো একটা ছবি টবি তুলছি। তেমন ভাবে আমরা আসলে ঘুরতে পারিনি, মানে ব্লগটা পুরোপুরি যেভাবে আমরা নরসিংদী থেকে চিন্তা ভাবনা করে গেছিলাম ওইরকম ভাবে শেষ করতে পারি নাই। তো যা আছে এইটুকুই। আর আজকে এই পর্যন্তই। আমরা এখন সবাই বাসায় চলে যাবো। তারপর আমরা নেক্সট আরেকটা ব্লগ করবো, ভেরি রিসেন্ট করবো। আর এর আগে আমরা 5-6 বার ট্রাই করছিলাম, এদিকে ওইদিকে গেছি, কিন্তু আসলে ব্লগটা আসলে করে ওঠা হয় নাই এই সেই ঝামেলার কারণে। কিন্তু আজকে হয়তো আজকে এই ব্লগটা আমরা পুরো কমপ্লিট করছি যতটুকুই পারছি। তারপর আগামীতে আরো চেষ্টা করবো ভালোভাবে ব্লগগুলা উপস্থাপন করা আপনাদের মাঝে। থ্যাংক ইউ।